প্রিয় দর্শক, এবার যে প্রতিযোগীকে আপনাদের সামনে স্টেজে আমন্ত্রণ জানাবো সে হচ্ছে ঢাকার মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র, কুমিল্লা থেকে আগত হাফেজ হুজাইফা আহমদ। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হামিম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। ইন্না ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিন লিল মুমিনিন। وفي خلقكم وما يبث من دابة آيات لقوم يوقنون. واختلاف الليل والنهار وما أنزل الله من السماء من رزق فأحيا به الأرض بعد موتها وتصريف الرياح آيات لقوم يعقلون. تلك آيات الله نتلوها عليك بالحق فبأي حديث بعد الله وآياته يؤمنون. ويل لكل أفاك أثيم يسمع آيات الله تتلى عليه ثم يصر مستكبرا كأن لم يسمعها فبشره بعذاب أليم. حسبك. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ ভাইয়া, অসাধারণ তেলাওয়াত ছিল। নাজির মাহমুদ ভাই, আপনার কাছে আসবো। বেশ আত্মবিশ্বাসী ছিল এবং আপনি লক্ষ্য করেছেন আমি আয়াতের ঠিক অংশ বিশেষ বলে দিয়েছি এবং সাথে সাথে সে সেটা স্ক্যানিং করে কোন সূরার মধ্যে আছে সেই সূরার প্রথম থেকেই শুরু করে দিয়েছে এবং অনবদ্য একটি তেলাওয়াত আমরা শুনেছি। আমার কাছে মনে হয়েছে তার বিগত সমস্ত তেলাওয়াতের চেয়ে আজকের তেলাওয়াতটা বেশি ভালো ছিল। আলহামদুলিল্লাহ, এটা তোমার একটা শুভ লক্ষণ। দিন দিন ভালো করতে হবে, এটাই হলো নিয়ম। এগিয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিনের বড় দায়ী হিসেবে কবুল করে নিন। অনেক ধন্যবাদ নাজির মাহমুদ ভাই আপনাকে। আসবো শেখ নেসার আহমদ নাসিরি, ওর তেলাওয়াতের ব্যাপারে আপনার মন্তব্য। মাশাআল্লাহ, সুন্দর তিলাওয়াত ছিল। তোমাকে সামনে আরও এগোতে হলে তিলাওয়াতের সৌন্দর্য আরও বাড়াতে হবে। এই ছোট্ট ছেলে অনেক সুন্দর করে পড়েছে, তোমার জন্য পরামর্শ আর সুন্দর করে পড়বা, ইনশাআল্লাহ সামনে আরও এগোতে পারবা। আল্লাহ তাআলা ওকে তৌফিক দান করুন। আসবো কারি আতাউল আল মামুন আপনার কাছে। এতটুকু মানুষ সে যে উপহার দিয়েছে সকলকে, এর চাইতে আর চাওয়া পাওয়ার কিছু নাই। আল্লাহ যেন আরও বেশি যোগ্যতা তাকে দান করে। আল্লাহুম্মা আমিন। এবার আসবো রেদওয়ান খান বোরহান আপনার কাছে। আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি যে বাচ্চারা আপনার সামনে এবং আমাদের সামনে বিচারকের সামনে উপস্থাপন করেছে, কোরআন তেলাওয়াত পাঠ করছে, এটাই আমি মনে করি এই বয়সে এটা অনেকের পক্ষে দুঃসাধ্য, সেই পবিত্র কোরআন তেলাওয়াত। এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি, ওর জন্য দোয়া করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এবার আসবো শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আপনার কাছে। এই ছোট মানুষ পুরো কোরআনকে মুখস্থ করেছে, ক্ষুদ্র একটু অংশ আয়াতের মাত্র উল্লেখ করা হয়। কোথায় এই আয়াতটি আছে সেই সূরার শুরু থেকে তাকে পড়তে হয়। এমনিতেই বিষয়টি অনেক জটিল, তো সেই ব্যাপারে আপনার কথা এবং এই আয়াতগুলোর সংক্ষিপ্ত তাফসির। জাযাকুমুল্লাহু খাইরান আহসানাল জাযা। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফি। সে আসলেই অনেক মনোমুগ্ধকর এবং হৃদয়গ্রাহী তেলাওয়াত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাযায়ে খায়ের দান করুক। আমিন আমিন।
এবং সে যে তেলাওয়াতগুলো করেছে এই তেলাওয়াতের মধ্যেও কিন্তু কোরআন কারিমের কথা আছে। সুবহানাল্লাহ। কোরআন তার নিজের বিষয়ে এই তেলাওয়াতগুলোর মধ্যেও বর্ণনা দিয়েছে। এবং কোরআনের বিষয়ে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে কোরআন হচ্ছে হুদাল্লিন নাস, মানুষের জন্য হেদায়েত স্বরূপ। জি। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে কোনো ব্যক্তিকে হেদায়েত স্বরূপ বলেননি। এটার থেকে আমরা বুঝতে পারি যে ডক্টর জাকির নাইক থেকে শুরু করে যত বিখ্যাত দায়ী, স্কলার, আলেম ওলামা আছেন, তারা যতই দিনের দাওয়াতি কাজ করুন না কেন, তাদের দাওয়াতি কাজে যত মানুষ বেশি হেদায়েত হবে, তার চেয়ে মানুষ বেশি হেদায়েত হবে পবিত্র কোরআনের সংস্পর্শে আসলে। এই জন্য প্রত্যেক মুসলমানের জন্য ফরজ পবিত্র কোরআন বুঝার মতো আরবি জ্ঞান অর্জন করা। জি। তো কোরআন এই আয়াতগুলোর মধ্যে কোরআন তার নিজের বিষয়ে বলেছে যে কোরআনের কিছু ওই আয়াতে বলা হয়েছে যে কোরআনের কিছু আয়াত নিয়ে মানুষ হুজওয়া, হাসি ঠাট্টা, বিদ্রুপ করে, তাদের জন্য ভয়ঙ্কর শাস্তির কথা, কঠিন শাস্তির কথা আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা তার নিয়ামত রাজির বর্ণনা দিয়েছেন, যে ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, যে রাত দিনের যে পরিবর্তন, 24 ঘন্টার যে সময়ের পরিবর্তন এবং ঋতুর যে পরিবর্তন, এবং আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় এবং সেই বৃষ্টি থেকে মৃত যে গাছপালাগুলো রয়েছে, ওগুলোর বৃক্ষরাজি রয়েছে, ওগুলোর নতুন করে জন্মানো এবং উৎপাদিত হওয়া, এই নিদর্শনগুলো আল্লাহ সুবহানাহু তাআলা বর্ণনা দিয়ে তার সত্তার প্রমাণ দিয়েছেন। এবং সর্বশেষ আমি এতটুকু বলবো যে এই নিদর্শনগুলো প্রমাণ করে আল্লাহ সুবহানাহু তাআলা যেভাবে বৃষ্টি দিয়ে একটা মৃত গাছকে পুনরায় জীবিত করতে পারছেন, আমাদেরকেও কিয়ামতের মাঠে তিনি পুনরায় জীবিত করতে পারবেন। সুতরাং তাকেই আমাদের ভয় করে চলা উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খায়রান। অনেক ভালো করেছে, তোমার জন্য অনেক দোয়া রইল। মাশাআল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।